বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাস থেকে দেখছিলাম যে যদি আমাদের মুবতাদা যদি মুআখার হয়, সেক্ষেত্রে স্বাভাবিক নিয়ম হচ্ছে যে তাকে মুআখার হতে হবে। যদি মুবতাদা যদি কমন হয়, মুবতাদা যদি অনির্দিষ্ট হয়, তাহলে স্বাভাবিক নিয়ম হচ্ছে যে তাকে আহ মুআখার হতে হবে, ঠিক আছে? এবং সেটার মধ্যে কোনো কেবলমাত্র বা শুধুমাত্রের অর্থটা নাই। তো এখানে আমরা দুইটা পয়েন্ট দেখছিলাম যে দুই ধরনের অনিয়মিত বাক্য কাঠামো আছে যা সচরাচর দেখা যায়। এটারই একটা অংশ হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা আর কি। তো অনিয়মিত বাক্য কাঠামো বলতে এখানে মূলত যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আগে পরে বসা, মুবতাদা পরে বসা, হবার আগে চলে আসা বা মুতাআল্লিক বিল হবার আগে চলে আসা, এটাকে বলা হচ্ছে অনিয়মিত বাক্য কাঠামো। তো এখানে দুইটা পয়েন্ট ছিল যে প্রথমে মুতাআল্লিক বিল খবর এবং তারপর মুবতাদা, তারপর আরো কিছু থাকতে পারে। তো এই ক্ষেত্রে যদি আপনার প্রথমে মুতাআল্লিক বিল খবর হয়, পরে যদি মুবতাদা হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যদি মুবতাদাটা আমাদের অনির্দিষ্ট হয়, তাহলে আসলে কোনো আহ কেবলমাত্র শুধুমাত্র এ ধরনের অর্থ আসবে না, ঠিক আছে? ওইটাই স্বাভাবিক ক্রম। আর প্রথমে মুবতাদা, তারপরে মুতাআল্লিক বিল খবর, তারপরে খবর, এই ধরনের যেই বাক্যগুলা, সেগুলোর ক্ষেত্রে আবার শুধুমাত্র কেবলমাত্র আসবে। আর প্রথম ক্ষেত্রে হচ্ছে আপনার যদি মুবতাদাটা নির্দিষ্ট হয়, আলিফ লাম থাকে সাথে, সেক্ষেত্রে বা নির্দিষ্ট যদি হয় কোনো কারণে, ধরেন মুদাফ ইলাই নির্দিষ্ট, যার কারণে মুবতাদাও নির্দিষ্ট হলো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কেবলমাত্র শুধুমাত্র এইসব অর্থ আসবে। তার একটা উদাহরণ আমরা দেখেছিলাম, এখন আরো কিছু উদাহরণ আমরা দেখি। যে ওয়াইন্দাহু মাফাতিহু আল গাইবি, ওয়াইন্দাহু মাফাতিহু আল গাইবি, ওয়া হচ্ছে হারফ আতফ। আমরা দেখতে পাচ্ছি ওয়া হচ্ছে হারফ আতফ, এবং দেখেন শুরু হয়েছে বাক্যটা আইন্দাহু দিয়ে, আইন্দাহু দিয়ে শুরু হয়েছে, এবং তারপরে আছে হচ্ছে মাফাতিহু আল গাইবি। তো এই বাক্যে আইন্দাহু যে অংশটা, এটা কি বলেন তো? এটা হচ্ছে ইদোফা আর কি। বিশেষ স্পেশাল মুদাফ। মুদা স্পেশাল মুদা স্পেশাল মুদা হ্যাঁ, মানে স্পেশাল মুদাফ আর হু আর কি, ইদোফা আর কি, আর সেটাই বললাম। হ্যাঁ, তার মানে হচ্ছে ইদফা, বিশেষ মুদফ, আর হচ্ছে মুদফ ইলাই, তার মানে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, তাই তো? বিশেষ মুদফ যেহেতু, তার মানে এই অংশটা হবে হচ্ছে হ্যাঁ, মুতাআল্লিক বিল খবর, মুকদ্দাম। হ্যাঁ, কারণ আমরা এখন মুবতাদা পাই নাই, মুবতাদা আগে না চলে, পাওয়া, হ্যাঁ আগে চলে আসছে, হ্যাঁ। মুতাআল্লিক বিল খবর পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে মুকদ্দাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাফাতিহু, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম রফা যেটা আমরা পেলাম, তার মানে এটা মুবতাদা। এখন মাফাতিহুর পরে দেখেন আছে হচ্ছে আল গাইবি। তো মাফাতিহুল গাইবি দেখতে পাচ্ছি আমরা। তো এটা এটা মুবতাদা মুআখার, এটা এই আবার অংশটা মুবতাদা। এটা মাফাতিহু আল গায়বি, এটা হচ্ছে আবার ইদোফা, তাই না? এই দুইটা, হ্যাঁ, এই দুইটা হচ্ছে ইদফা, মাফাতিহু আল গাইবি তাহলে হচ্ছে এই ইদফা, দুইটা মিলে মাফাতিহ। হচ্ছে, তাহলে এই দুইটা মিলে হবে আমাদের মুক্তাদা বোধহয় মুআক্খার নাকি? হ্যাঁ, পুরাটাই হচ্ছে আমাদের মুবতাদা মুআখার। যেহেতু কানেক্টেড, আমরা একই ঝুড়িতে পাঠাবো। তো এবং এখানে দেখেন আমরা কেবল বসিয়েছি, কারণ হচ্ছে এটা আমাদের মুবতাদা মুআখার হয়েছে, আর আমাদের যে মুতাআল্লিক বিল খবর সেটা মুকদ্দাম হয়েছে। তো কেবল তার নিকটেই আছে। তো তার নিকটে অংশটা মুকদ্দাম হয়েছে, যার কারণে আমরা কেবল বসালাম হচ্ছে এই তার নিকটে অংশটার আগে। কেবল তার নিকটে আছে অদৃশ্যের চাবি। তো মাফাতিহ মানে হচ্ছে চাবি, আর আল গায়ব মানে হচ্ছে অদৃশ্য। তো উপরের বাক্যটিতে মুতাআল্লিক বিল খবর হলো ইনদাহু, এবং এটি মুকদ্দাম অবস্থায় আছে। মুবতাদা হলো মাফাতিহু আল গায়বি, এবং এটি মুআখার অবস্থায় আছে। এই কারণে অর্থ করার সময় আমরা কেবল বসিয়েছি, কারণ আমাদের মুবতাদাটা মুআখার। তো কেবল শব্দটি এসছে এই যে আমাদের যে কনসেপ্টটা জোর দেওয়ার জন্য, বা জোর দেওয়ার জন্য না, কেবলমাত্র বা শুধুমাত্র বোঝানোর জন্য, অনলি বোঝানোর জন্য, এক্সক্লুসিভিটি বোঝানোর জন্য, ইখতিসাস যেটাকে বলে আরবিতে। তারপরে আছে দেখেন যে
লাহু লাহুল মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরদি। তো এখানেও দেখেন আমাদের প্রথমে আছে লাহু, প্রথমে আছে লাহু। লাহুটা কি বলেন তো এই বাক্যে? জুমলা ইসমিয়া। তাহলে লাহু অংশটাকে আমরা কি নাম দিব? মোতালিক বিল খবর। হ্যাঁ, এটা মুতাআল্লিক বিল মুতাল্লিক খবর। বিল খবর, যার মাজরুর আর কি, সেই জন্য। হ্যাঁ, মুতাআল্লিক বিল খবর জার মাজরুর। এবং দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুলকু হচ্ছে আমাদের প্রথম রফা যেটা আমরা পেয়েছি, তার মানে এটা মুবতাদা। এখন মুবতাদা এখানে আসলে শেষ না, মুলকু আবার হালকা আলিফ লাম নাই। আর সামাওয়াতি আছে, যার অবস্থায় আছে, এবং ওয়া দিয়ে আল আরদিটাও হচ্ছে আসামাওয়াতির সাথে কানেক্টেড। তার মানে মুলকু আসামাওয়াতি ওয়াল আরদি, এই পুরাটাকে আমরা কি বলবো, কি নাম দিব? মুক্তাদা। পুরাটাকে আমরা বলবো হচ্ছে মুবতাদা। এই পুরাটাই হচ্ছে আমাদের মুবতাদা। এবং বলেন তো এখানে কেবলমাত্র অর্থটা, যদিও আমরা অনুবাদটা দেখতে পাচ্ছি, কেবলমাত্র যেই অনুবাদটা সেটা আসবে, কেন আসবে বলেন তো? নির্দিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মুবতাদাটা কিন্তু আমাদের নির্দিষ্ট। কিভাবে হুম, নির্দিষ্ট? আর সামাওয়াতি থেকে। হ্যাঁ, কারণ আমাদের মুদফ ইলাইটা হচ্ছে নির্দিষ্ট, যার কারণে মুদফও নির্দিষ্ট। Yes. তো মুদফটাই তো এখানে মুবতাদা, আসলে মুদফ থেকে শুরু হয়ে পুরো অংশটাই আমাদের মুবতাদা। তো মুবতাদাটা আসলে নির্দিষ্ট, যার কারণে আমরা এখানে ইখতিসাস এনেছি। যদি এটা কমন হতো, অনির্দিষ্ট হতো, আমরা ইখতিসাস এখানে আনতাম না। আপু, এই যে মানে চেঞ্জ হয়ে যাওয়াটা ইক্তেসাস, নাকি এই মুক্তাদাটাকে আমরা ইক্তেসাস বলি? কোন? এই যে কেবল বসিয়েছি, এই কেবল বসানোর যে অনুবাদের যে ওটাকে? কেবলটা বসিয়েছি, এটাকে বলে ইখতিসাস। আচ্ছা, এই কেবল ওয়ার্ডটা ইক্তেসাস। কেবল, হ্যাঁ, আচ্ছা। কেবল ওয়ার্ডটা মানে এক্সক্লুসিভিটি আনা, অনলি একটা মিনিং আনা, বা শুধুমাত্রের একটা অর্থ নিয়ে আসা। শুধুমাত্রের অংশটাকে শব্দটা আমরা কি আপা? বুঝিয়েছি আপু আর একবার একটু বলেন তো, শব্দটা কি? ইখতিসাস। ইখতিসাস। ওকে, ইক্তেসাস। এই যে এটা ওকে, সস। হ্যাঁ, বুঝছি, একবার বুঝছি। জাযাকাল্লাহু ইখতিসাস, খাইর। ইখতিসাস। সদ দিয়ে, তো ইখতিসাস বলতে পারি আমরা। হ্যাঁ, সস। আচ্ছা, তো এটা তো আমরা দেখলাম। তো লাহু হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর, মুকদ্দাম, মুলকু সামাওয়াতি ওয়াল আরদি, মুবতাদা মুআখার। তারপরে এখানে, আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সেটা এখানে বইতে এতটুকু অংশ যেটা বলা হয়েছে, এটাই আমরা গত 2 ক্লাস ধরে আলোচনা করছি, যে এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, যে মুবতাদা যদি সাধারণ হয় তাহলে তাকে মুআখারি হতে হবে বাক্য গঠনের জন্য। কারণ মুবতাদা যদি মুআখার না হয়, সাধারণ মুবতাদা, যেটা সাধারণ অবস্থায় আছে এরকম মুবতাদা, যেটার টাইপটা সাধারণ, সেই মুবতাদা যদি মুআখার না হয় তাহলে তো বাক্যই গঠন হয় না, তাই না? কারণ সেটা তো হয়ে যায় একটা বাক্যাংশ, যেটা আমরা দেখে আসছিলাম। তো যখন মুবতাদা সাধারণ হয় তখন মুতাআল্লিক বিল খবরটি মুকদ্দাম হলে বাক্যের অর্থের বিশেষ কোনো মানে আসে না। বিশেষ কোনো মানে আসে না বলতে এই যে ইখতিসাস আসে না, মানে এই যে আমরা যে বিশেষভাবে বলি বা কেবলমাত্র বলি, শুধুমাত্র বলি, এগুলা কিছু আসবে না। কারণ, জি আপু বলেন। সরি, আপনি এটা হয়তো আলোচনা করছেন, আমি জাস্ট কনফার্ম হচ্ছে, একটু মনে হয় আমি ভুলে গেছি হয়তো। এই যেই মানে মুক্তাদা যদি পরে আর কি সাধারণ হিসাবে পরে আসে, আহ, আগে সব সময় মুতাল্লিক বিল খবরই আসবে, এমনি নর্মাল খবর আসবে না, তাই না? না, অলওয়েজ ইট হ্যাজ টু বি মুতাল্লিক বিল খবর। হ্যাঁ, কারণ হচ্ছে মুতাআল্লিক বিল খবর হিসেবেই তো আমাদের জার মাজরুরটা আসে। আর জার হ্যাঁ, মাজরুরটাই মানে তো সেটা। সিফা হবে, সিফা হয়ে যায় হ্যাঁ, যদি আমরা জি, স্বাভাবিক, জি, মানে জি। আমরা যেটা শিখে আসছিলাম সেটা যদি রাখি, তাহলে ওটা এবং তো সিফা হয়ে যায়। জি, এবং ইয়ে হবে না তো, স্পেশাল মুদফ, মুদফ কি আসতে পারে? এটা বলতে জিজ্ঞেস করছিলাম আমি আগে। স্পেশাল মুদাফ, না, সম্ভবত না। আচ্ছা, ঠিক আছে। তো আপাতত এই চ্যাপ্টারের জন্য আমরা যেটা
মুবতাদা সাধারণ হলে মুআখার হওয়াটাই স্বাভাবিক, এটা যেটা দেখছি সেক্ষেত্রে আসলে আমাদের যেই সিফাটা, যে সিফার যে আলোচনাটা চলে আসে এই চ্যাপ্টারের জন্য সেটা জার মাজরুর। কিন্তু আসলে আচ্ছা। আপনার একটা আহ সাধারণ মুবতাদার সিফা আরো অনেক কিছু হতে পারে, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা চ্যাপ্টার হিসেবে আমরা দেখবো, যেটাকে জটিল সিফা বলে। তো শুধু যে জার মাজরুরই হয় ব্যাপারটা তা না, অনেক সময় পুরো একটা বাক্য আপনার সিফা হয়ে যেতে পারে, যেগুলো আমরা দেখবো পরে। তো ওখানে আহ স্পেশাল মুদফ যেটা মানে বিশেষ মুদফ যেটা দিয়ে, বিশেষ মুদফ দিয়ে যে গঠন যেটা হয় আর কি, ইদফা, সেটা সিফা হিসেবে কাজ করে বলে তো আমার মনে পড়ছে না, তবে দেখতে হবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের জন্য জার মাজরুর নিয়ে আমরা কথা বলছি আর কি। আচ্ছা, তো তারপরে দেখেন, তারপরে যে উদাহরণটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফি কুলুবিহিম এটা হচ্ছে আমাদের জার মাজরুর এবং ইদফা, ফি থেকে কুলুবিহিম পর্যন্ত। এখন এটা হচ্ছে মুকদ্দাম, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম এই অংশটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর এবং এটা মুকদ্দাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি মারাদুন প্রথম রফা, তার মানে এটা হচ্ছে মুবতাদা মুআখার। এখন দেখেন এই যে আমরা অনুবাদ করেছি এখানে কিন্তু কোনো, আমরা এভাবে অনুবাদ করি নাই যে আহ শুধুমাত্র তাদের অন্তরে আছে অসুখ। ঠিক আছে, শুধুমাত্র তাদের অন্তরে আছে অসুখ এভাবে কিন্তু আমরা অনুবাদ করিনি, কারণ এখানে মুবতাদা যেটা সেটা সাধারণ। কমন, সেটা সাধারণ, সেটা নির্দিষ্ট না, এবং এটা মুআখার হবে, এটাই হওয়ার কথা, না হলে বাক্যই হবে না এটা। ঠিক আছে, আমি যদি বলতাম মারাদুন ফি কুলুবিহিম, তাহলে বাক্যাংশ এটার হয়ে অনুবাদটা হতো তাদের অন্তরে একটি অসুখ, তারপরে আমি অন্য কিছু বলতে বলতে পারতাম যে তাদের অন্তরে একটি অসুখ, তারপরে ডট ডট ডট, অর্থাৎ সেটা সেটা একটা বাক্যাংশ হয়ে যেত, সেটা বাক্য হতো না। তো যার কারণে এটাকে বাক্য বানাতে হলে আমাদেরকে মারদুনটাকে পরেই বসাতে হবে। তো যার কারণে এখানে অর্থে কোনো ইখতিসাস বা না। এক্সক্লুসিভিটি আসবে না। তো উপরের বাক্যটিতে মুতাআল্লিক বিল খবর ফি কুলুবিহিম মুকদ্দাম এবং মুবতাদা মুআখার, কিন্তু যেহেতু মুবতাদা সাধারণ তাই এখানে কোনো ইখতিসাস হয়নি, এটা এখানে লেখা আছে। আচ্ছা, তারপরে তারপরে আছে আন্না লাহুম আজরান হাসানা, আন্না লাহুম আজরান হাসানা, এটা একটা ভালো উদাহরণ। প্রথমে আছে দেখেন আন্না, তো আন্নাটা হচ্ছে আমাদের হারফ নাসাব, আন্নাটা হচ্ছে আমাদের হারফ নাসাব। এখন হারফ নাসাবের তো শুধু একা একা থাকবে না, তার একটা ইসম লাগবে। তো এখানে দেখেন ইসমটা আমরা দেখতে পাচ্ছি যে পরে আছে লাহুম, লাহুম হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম। আর এখানে হচ্ছে আন্না দেখার সাথে সাথে কিন্তু আমরা বুঝে ফেলতে পারি যে এটা হচ্ছে জুমলা ইসমিয়া শুরু হয়েছে একটা, যেহেতু এটা হারফ নাসাব। তো লাহুম হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর, সে কারণেই আমরা বললাম যে মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম। তারপরে আছে দেখেন আজরান হাসানান, আজরান হাসানান হচ্ছে আমাদের দেখেন নির্দিষ্ট না, এটা এটা সাধারণ অবস্থায় আছে বা কমন অবস্থায় আছে, এবং এইটাই আসলে আমাদের মুবতাদা মুআখার। হারফটা দেখে আসলে আমরা ডিসাইড করবো না যে আমাদের মুবতাদা কি ঠিক জায়গায় আছে নাকি মুআখার হয়েছে, আমরা আসলে আহ সিদ্ধান্তটা নেব হচ্ছে হারফ নাসাবের ইসমটাকে দেখে। ঠিক আছে, তো আজরান হাসানান হচ্ছে আমাদের মুবতাদা মুআখার, এবং এখানেও দেখেন আমাদের কোনো ইখতিসাস আমরা আনি নাই, কারণ মুবতাদাটা সাধারণ, এটার সাথে কোনো আলিফ লাম নাই, যার কারণে এটা মুআখার হবে, এটাই স্বাভাবিক। তো এজন্য অনুবাদে কোনো কেবলমাত্র শুধুমাত্র এরকম কিছু নাই যে, যে আন্না মানে হচ্ছে যে, আন্না আন্না হচ্ছে আপনার, আমরা হারফ নাসাবের অর্থগুলা নিয়ে কথা বলেছিলাম এই বেসিক নাহর যে সেশন গুলা, তার মধ্যে একটাতে যে আন্না মানে হচ্ছে যে, ক্ল্যারিফাইং দ্যাট, অর্থাৎ আমি বলছি যে আমি কালকে যাব না। ঠিক আছে, তো এই যে মাঝখানে যে যেটা বললাম আমি বলছি যে, এই যেটা হচ্ছে এই যে আন্না যে হারফটা সেটার অর্থ। ঠিক আছে, তো এই যে মানে আসলে কোনো যেটা আমরা কোনো ব্যক্তিকে বোঝায় ওই ধরনের ওই যে না। ঠিক আছে, এটা এটা এমন না যে আমি বললাম যে আসবে না আসবে না, তো এই যেটা সেই যে না, এই যেটা হচ্ছে ক্ল্যারিফাইং দ্যাট, যেটা
আমি বলছি যে, বা আমি শুনেছি যে, ঠিক আছে, আপনাকে হুম। বলা হয়েছে যে, তারপরে কিছু একটা। তো এই মাঝখানের যে যেটা আসে সেটা হচ্ছে এই আন্না। তো এই জন্য এখানে শুরুতে যে বসানো হয়েছে, তো এই যে এর আগে হচ্ছে আপনার এখানে একটু ডট ডট হবে, কারণ তার মানে আগে কিছু একটা ছিল, ঠিক আছে, এই যে এর আগে হচ্ছে কিছু একটা ছিল, তার কন্টিনিউয়েশন হচ্ছে এই আন্না লাহুম আজরান হাসানা, ঠিক আছে। তো এটা হচ্ছে বলতে পারেন বাক্যের অর্ধেক, মানে আরো বড় একটা বাক্যের অর্ধেকটা এখানে দেওয়া হয়েছে আর কি। তো যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান, এখানে আছেটা আমরা বসিয়েছি বাক্য বোঝানোর জন্য। এটা একটা বাক্য কারণ মুবতাদাটা মুআখার হয়েছে। উপরের উদাহরণটিতে হারফ নাসাব ওয়া ইসমুহা, হারফ নাসাব এবং এর ইসম, অর্থাৎ মুবতাদা এখানে মুআখার। যেহেতু এই বাক্যাংশটির দুইটা অংশের মধ্যে দূরত্ব থাকতে পারে, তাই বাক্যাংশের যদি একটি অংশ মুআখার হয় তাহলে পুরো বাক্যাংশটি মুআখার হিসেবে গণ্য হবে। এভাবে আমরা চিন্তা করতে পারি, অথবা আমরা এভাবেও চিন্তা করতে পারি যে আসলে আমরা মুআখার নাকি সেটা ডিসাইড করব আমাদের হারফ নাসাবের যে ইসমটা সেটা কোথায় আছে সেটা দেখে। সেটা যদি আগে থাকে তাহলে ঠিক জায়গা মতো আছে, আর সেটা যদি মুআখার হয় তাহলে মুআখার, মুবতাদাই মুআখার বলতে হবে আমাদেরকে। এবং এখানে যেহেতু মুবতাদা সাধারণ তাই এবং মুআখার, তাই মুতাআল্লিক বিল খবর এখানে মুকদ্দাম, কোনো ইখতিসাস এখানে হবে না। দ্বিতীয় ধরনের বাক্য কাঠামোতে যেখানে মুবতাদা নিজের জায়গায় স্থির থাকে, খবর ও মুতাআল্লিক বিল খবর নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে করে বিভিন্ন ধরনের অর্থ তৈরি হতে পারে। আয়াতে কি অর্থ বোঝানো হচ্ছে সেটি কনটেক্সটের উপরে নির্ভর করে, জোর দেয়া এবং গুরুত্ব দেয়া বা আগ্রহ দেখানো। আচ্ছা, এখানে এই যে দেখেন, জোর দেয়া আত-তাওকিদ, জোর দেয়া, তারপরে গুরুত্ব দেয়া বা আগ্রহ দেখানো, এটা হচ্ছে আল ইহতিমাম, এরকম আসলে কনসেপ্ট অনেকগুলো আছে। এই যে আমি আগেও বলেছিলাম যে এই যে আমাদের মুআখার মুকদ্দাম হয়, এটা যে সবসময় আপনার ইখতিসাসি হবে ব্যাপারটা তা না। এরকম আরো কিছু কনসেপ্ট আছে, এখানে দেখেন আত-তাওকিদ, আল ইহতিমাম, এগুলার আলোচনা আসলে বালাগাতে হয়, আহ যেটা মানে রেটরিক নিয়ে আলোচনা, সেখানে এই এই টপিক গুলা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়। তো ইখতিসাসটা হচ্ছে অনেক কমনলি ইখতিসাস ঘটে, যার কারণে আমরা এই একটার উপরেই এত বেশি আর কি সময় দিচ্ছি, বা এই একটাই ইউজ করছি বেশি, কিন্তু আর হতে পারে আরো অনেক কিছু। তো এই আপু দুটো যেরকম অনেকগুলো ওই যে কারণে লা, ও সরি আপু, যেরকম লা একটা আহ, জোর দেওয়ার মতো আহ, একটা ওয়ার্ড না, আমরা যে অনেক সময় লা ফর, সরি আমি নামটা ভুলে গেছি, আপনি বলেছিলেন যেটা জোর দেওয়ার লা, হার্ফজার লাম, তাকে কি হার্ফজার লাম না, সরি, এটা হচ্ছে লাম, লামুত এমফাসিস তাওকিদ। লাম, হ্যাঁ, এমফাসিস এমফেসিস লাম। নাম? হ্যাঁ, হ্যাঁ, লামুত তাওকিদ আর কি, মানে জোর দেওয়ার লাম। সেটাই এটি না, এই যে তাওকিদ যে দেখাচ্ছেন সেটাই হ্যাঁ, সেম হ্যাঁ, জিনিসটা। জোর আচ্ছা দেয়া আচ্ছা। মানে জোর দেয়া যেই কনসেপ্টটা, এটাকে আরবিতে আর তাওকিদ বলে। ও আচ্ছা। তো ওই যে আমরা বলতাম না জোর দেয়ার লাম, ওইটাকে বলে লামুত তাওকিদ। আর হুম। ইখতিসাস মানে কি? ইখতিসাস মানে হচ্ছে এক্সক্লুসিভিটি, ও আচ্ছা, আমি মানে এই যে ওটাও আমরা জোর অনলি দেওয়া বসাই, ভাবতেছিলাম আর কি। অনলি বসাই, বা বুঝছি, এই যে হ্যাঁ কেবলমাত্র মানে বুঝছি, শুধুমাত্র এখন বসাই, বুঝছি, হ্যাঁ। সেই কনসেপ্টটা হচ্ছে ইখতিসাস। এক্সক্লুসিভিটির এই বাংলা নামগুলো আসলে মনে ও রাখা শুরু করা স্বতন্ত্রতা, লাগবে আর কি। স্বতন্ত্রতা, সুন্দর বাংলা ইস, শব্দটা হচ্ছে স্বতন্ত্রতা। স্বতন্ত্রতা, হ্যাঁ। আচ্ছা, তো নিচের উদাহরণগুলা দেখি, দেখেন এখানে। তো এখানে যেটা বলা হচ্ছে যে, এখানে আসলে আর আলোচনাটা এটা না যে আমরা ওই যে যেটা আমরা দেখছিলাম যে মাউসুফ সিফার, ওইটা না, ওই আলোচনা আমাদের শেষ। এখন কথা হচ্ছে যদি আপনার এই যে অনিয়মিত বাক্য কাঠামো, সেটার গঠনটা যদি এমন হয় যে আপনার মুবতাদা প্রথমে আসছে, তারপরে আপনার মুতাল্লিক বিল খবর আসছে, তারপরে গিয়ে আপনার খবর আসছে, তখন অর্থগুলা কেমন হবে আর কি। তখন তো অবশ্যই আপনার আহ অনিয়মিত বাক্য কাঠামোই এটা, এবং আপনার অর্থে কিছু পরিবর্তন আসবে, ঠিক আছে, বিশেষভাবে হতে, অর্থাৎ এই যে আতাউকিদ হতে পারে, আল ইহতিমাম হতে পারে, বিশেষ ভাবের অর্থ আসতে পারে, বা কেবলমাত্রের অর্থ আসতে পারে, অনেক কিছুই হতে পারে। তো তার কিছু উদাহরণ এখন এখানে যেটা বলা হয়েছে যে কি হবে সেটা আমরা বুঝবো হচ্ছে এই যে কনটেক্সট দেখে, যে কি নিয়ে কথা বলা হচ্ছে আয়াতে, সেটা দেখে আমরা বুঝবো যে আসলে আমরা অর্থ অনুবাদে আসলে আমরা কি লিখবো।
ঠিক আছে, অনুবাদে আসলে বা আয়াতে আসলে কি বোঝানো হচ্ছে, কোন কোন মিনিংটা ডেলিভার করা হচ্ছে, সেটা আমরা বুঝবো হচ্ছে আগে পরে দেখে, আয়াতটা দেখে। তো এখানে দেখেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরুন, প্রথমে দেখেন মুবতাদা নিজের জায়গা মতোই আছে, লাফজুল জালালা হুম। মুবতাদা নিজের জায়গা মতো আছে, সমস্যা নাই। আলা কুল্লি শাইইন এই অংশটা কি বলেন তো? মুতাল্লিক বিল খবর। আচ্ছা, মুতাআল্লিক বিল খবর এটা হচ্ছে আপনার ম্যাক্রো লেভেলের এ- অ্যানালিসিস। এখন যদি জান্নাতুল ফেরদৌস আপু আমি আপনাকে বলি মাইক্রো লেভেলে অ্যানালাইসিস করতে, এখন বলেন তো ভেতরে কি আছে? ভিতরে আসতে হচ্ছে যে প্রথমে জার মাজরুর, তারপর ইদফা আর কি। হুম। ইদফা, জার মাজরুর এবং ইদফা পুরাটাই হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম। এরপরে দেখেন কাদিরুন হচ্ছে আমাদের খবর মুআখার, আচ্ছা মুআখার। এটা হচ্ছে আমাদের তো আখার। তো এখানে দেখেন এই যে এবং আল্লাহ সমস্ত কিছুর ওপরে সম্পূর্ণ ক্ষমতাবান, এই যে সম্পূর্ণ ওয়ার্ডটা বসানো হয়েছে কেন? কারণ আপনার এই যে জোর দেওয়ার আহ, জন্য। হ্যাঁ জোর দেওয়ার জন্য, এই যে আপনার যে অর্ডারটা আগে পরে হলো, মুকদ্দাম মুআখার হলো, তার কারণে আপনি এই সম্পূর্ণ ওয়ার্ডটা বসালেন। ঠিক আছে, তো এখানে আমি যদি তাহলে বলতাম আল্লাহু, তাওকিদ হয়েছে না? তাওকিদ। হ্যাঁ তাওকি আর তাওকিদ বলা যায়। অনেক সময় দেখা যায় যে আপনার এই কনসেপ্ট গুলার কয়েকটা অ্যাপ্লিকেবল হয়, যে সব সময় যে একটাই হবে তা না, অনেক সময় হতে পারে যে আপনার দুইটা কনসেপ্ট এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমি বলতাম আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাইইন, আমরা বলতাম যে আল্লাহ সমস্ত কিছুর ওপর ক্ষমতাবান। যেহেতু এখানে একটু আগে পরে হয়েছে, আমরা এই যে আগে পরে হওয়ার ব্যাপারটাকে ক্যাপচার করার জন্য অনুবাদে আমরা লিখলাম যে সম্পূর্ণ ক্ষমতাবান। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনুবাদে কিন্তু দেখবেন যে আপনারা এগুলো অনুবাদ করা হয় না। ঠিক আছে, অনুবাদে এই জিনিসটা বাদ দিয়ে দেওয়া হয়, কারণ বেসিক মিনিং কিন্তু আপনার একই, তাই না? বেসিক মিনিং তো একই, যে আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রান্সলেশনের শব্দের আধিক্য হয়ে যায়, যার কারণে আর এই যে ছোট 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 সাটল যে ব্যাপারগুলো, সূক্ষ্ম যে ব্যাপারগুলো, এগুলাকে আর ক্যাপচার করা হয় না। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যাপচার করা হয়। তো যদি ক্যাপচার করা না হয় সেক্ষেত্রে আসলে অবশ্যই পুরো অনুবাদটা আনা সম্ভব হয় নাই, যেটা যেটা কিনা আপনার অনুবাদে হারিয়ে গেছে, যেটা কিন্তু কোরআনের যে আয়াত, আরবি যেটা আসলে কোরআন যেটা, সেখানে কিন্তু আল্লাহ এভাবে বলেছেন, কিন্তু সেটাকে আমরা অনুবাদে আনতে পারলাম না। তো অনুবাদের সমস্যা এটাই আসলে, যে সব সময় আসলে সবকিছু চাইলেও আপনি ক্যাপচার করতে এই জন্য পারেন না, যে কারণ আপনার অনুবাদটা অনেক বেশি ওয়ার্ডই হয়ে যায়, মানে শব্দের আধিক্য হয়ে যায় অনেক বেশি। আচ্ছা, এখানে উল্লেখ্য যে এই অংশে দেখানো আয়াতগুলো স্বাভাবিক বাক্যের ক্রম অনুসরণ করে না, এই দিক থেকে ব্যতিক্রম, কিন্তু এই ধরনের বাক্য কাঠামো কোরআনে আরবি ভাষার অন্যান্য সাহিত্যে প্রচুর দেখা যায়। আচ্ছা, তো এই এই কথাটার মানে হচ্ছে এইটা যে অনিয়মিত বলা মানে এটা না যে এটা খুব রেয়ার, খুব রেয়ার আমরা দেখতে পাই, ব্যাপারটা তা না। গঠন অনুসারে এটা অনিয়মিত, কিন্তু এই ধরনের বাক্যের স্ট্রাকচার আসলে কোরআনে এবং অ্যারাবিক লিটারেচারে অনেক সহসাই দেখা যায়, ইউজ হয় অনেক বেশি। তো বাক্যের গঠন অনুসারে এটাকে আমরা অনিয়মিত ডাকছি, কিন্তু এমন না যে এটা খুব রেয়ারলি আসে, এটা খুব ইউজুয়ালি এটা ব্যবহার করা হয়, খুব আধিক্যের সাথে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে নিচের বাক্যগুলোতে মুক্তাদার ও, নিচে আপু আহ, আপু আমার একটা প্রশ্ন ছিল আপু, এই যে যেটা এখন দেখালেন এটা কিভাবে অনিয়মিত হলো? এটা তো মুক্তাদা দিয়ে শুরু হয়েছে আপু। কিন্তু খবর যে মুতাআল্লিক পরে বিল আসলো খবর যে আপু। মুকদ্দাম, খবরটা তো সেকেন্ডে আসতে হতো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক খবর আছে যে পিছিয়ে বুঝছি। গেছে তাই। হ্যাঁ মানে ওটাকেও সেকেন্ডে, মানে সবকিছুই সিরিয়ালি থাকতে হবে। হ্যাঁ, সবকিছুই হুম। সিরিয়ালে থাকতো। স্বাভাবিক হুম, হচ্ছে মুক্তাদা থাকবে, তারপরে আপনার খবর থাকবে, তারপরে খবর। আপনার মুতাআল্লিক বিল খবর থাকবে। হ্যাঁ মানে এটার যে সেকেন্ডটা কোনো, সরে গেছে। হ্যাঁ হুম। হ্যাঁ, এটার যে কোনো আগে পরে হওয়া মানেই হচ্ছে আপনার বাক্য কাঠামোটা অনিয়মিত বলছি আমরা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, জাযাকাল্লাহু খাইর। তো নিচের বাক্যগুলোতে মুবতাদায়ের নিচে একটি, খবরের নিচে দুইটি, মুতাআল্লিক বিল খবরের নিচে তিনটি দাগ দিন। যদি কোনো মুকদ্দাম মুআখার থাকে তাহলে তা উল্লেখ করুন। আচ্ছা, এটা ভালো এক্সারসাইজ, এটা আমরা এখন করি, দেখেন। ফিহি আয়াতুন বাইয়িনাতুন,
ফিহির নিচে কয়টা দাগ দিব বলেন? তিনটা। ফিহি হচ্ছে এবং আমাদের এটা মুতাআল্লিক এটা বিল মুকাদ্দম। খবর, হুম, মুকদ্দম, এটা 3টা দাগ দিলাম। এরপরে এটা হচ্ছে আমাদের মুবতাদা মুআক্খার আর কি। হুম, তারপর এটা খবর, পরেরটা খবর। ও আচ্ছা, আয়াতুন। আয়াতুন বাইনাতুন। ও এটা আয়াতুন এটা বাইয়িনাতুন। এখনো বাইয়া এখনো এটা বাই আচ্ছা indefinite বুঝছি, এটা হচ্ছে যে মানে আপনার মওসুফ সিফা হচ্ছে আর কি এখানে। subject। সেটা পুরাটাই হচ্ছে মুবতাদা মুআক্খার আর কি। পুরোটাই মুবতাদা মুআখার। এবং এ- এখানে আচ্ছা, মুকদ্দাম মুআখার আমরা আইডেন্টিফাই করলাম, এখন বলেন তো অনুবাদে কি আমরা ইখতিসাস আনবো কিনা? এখানে কোনো কেবল না, আসবে না, আসবে কেবল না, আসবে না। এটা তো এটা হ্যাঁ, কারণ ইনডেফিনিট, এটা হ্যাঁ নাকিরা। ইনডেফিনিট, তো এখানে মুআখার যে হবে এটাই স্বাভাবিক। yes. তারপরে দেখেন আহ ওয়াহুম ফি গফলাতিন গফলাতিন মুআরিদুনা, বলেন ওয়াহুমের নিচে কয়টা দাগ দেব? একটা। একটা দাগ, মুক্তাদা। তারপর ফি সে গফলাতিন ভক্তি। তিন মো রিদু রিদু না উনা। এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে নর্মাল আর কি, না সরি নর্মাল না। ফি গফলাতিন হচ্ছে মুতাল্লিক বিল খবর, 3টা দাগ এবং মুকদ্দম এটা। আর পরেরটা হচ্ছে খবর, 2টা দাগ। Yes. পরেরটা হচ্ছে খবর, 2টা দাগ। হুম, হুম। এবং এখানে আমাদের অনুবাদে একটু কিছু আনতে হবে এই মিনিংটা ক্যাপচার করার জন্য, এটা কারণ এটা আগে জোর পরে হয়েছে। দেওয়া অথবা আগ্রহ দেখানো কিছু একটা আনতে হবে আর কি। হ্যাঁ, এবং সে গফলাতিন, সে হলো গাফিল ছিল আর কি বোধহয়, নাকি গাফিলদের মধ্যে ছিল। মরিদুন মানে কি জানি না। মুআরিদুন মানে সম্ভবত যারা মুখ ফিরিয়ে নেয় এরকম ব্যক্তিবর্গ। তারপর আমি একটু দেখি। আর হচ্ছে যে সে আহ, সে হচ্ছে মুখ এটা কি সে হবে? সে কেন? এটা তারা তো হুম, তারা তারা। তারা আর কি। সরি, আমি সে বলতেছি তারা হচ্ছে যে ওই মুখ ফিরিয়ে নেয়, যে তাদের মধ্যে গাফিল ছিল নাকি এরকম কি। এটা কেবল হচ্ছে তারাই গাফিল ছিল যারা মুখ ফিরিয়ে নেয়। সূরা আল আম্বিয়ার 1 নম্বর আয়াত। / 21 নম্বর সূরা। আচ্ছা, তো গাফলা মানে হচ্ছে উদাসীনতা, তারা বেখবর হয়ে মুখ গাফিলতি বলি ফিরিয়ে আমরা নেয়। যেটাকে আর কি। আর মুআরিদুন হচ্ছে এই যে মুখ ফিরিয়ে নিয়েছে এমন ব্যক্তিরা আর কি। তো বেখবর এবং অথচ তারা তারা বেখবর। আহ এখানে তারা অনুবাদ করেছে এভাবে যে অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। মানে এখানে আমার মনে হয় বেশি জোর দিচ্ছে যে তারা জানে যে হিসাব নিকাশ হবে, কাছাকাছি হিসাব নিকাশ, কিন্তু তারপরেও তারা মুখ ফিরিয়ে নেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বেখবর আর কি। আয়াতটা সেটাই, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি হ্যাঁ, গাফলাতিন মুরিদুন। অর্থাৎ মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। হ্যাঁ। তো এখানে অনুবাদে আমরা এটা কিভাবে ক্যাপচার করতে পারি? ফি গাফলাতিন মুকদ্দাম হয়েছে, এবং আপু আমরা তারা। কি এভাবে বলতে পারি এবং তারা আম, এবং তারাই শুধু গফলার মধ্যে আছে যারা মুখ ফিরিয়ে নেয়? না, আমাদের না, ওইটা ইখতিসাসটা এখানে আসলে ওইরকম তারার ওই সাথে হবে না, কনটেক্সট হবে না। ফি হ্যাঁ, গাফলাতিনের এখানে সাথে যেটা আমাদের হবে যে ইখতিসাসটা লাগাতে হবে।
হ্যাঁ, মানে এখানে হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে যে এই শব্দটা আমরা যদি মানে ওই যে মুকাদ্দমটাকে কিভাবে প্রকাশ করব আর কি, যে তারা জানার পরেও আর কি, মানে জানার পরেও যে বেখবর এবং মুখ ফিরিয়ে নেয় আর কি, সেটাই আর কি, মানে জোরটা ওখানে আর কি, জানার পরেও বেখবর হয়ে যে মুখ ফিরায় নেয় আর কি। না, আমরা এটা এভাবে বলতে পারি যে এবং তারা উদাসীনতার কারণেই একটা, আমরা কারণেই বললাম, উদাসীনতার কারণেই এবং তারা উদাসীনতার কারণেই মুখ ফিরিয়ে রয়েছে, বা মরিদুন আসলে এখানে আসলে ইসম, তো মুখ ফিরিয়ে রয়েছে যেটা এখানে এভাবে অনুবাদ করা হয়েছে সেটা ফিআলের মতো মনে হচ্ছে। যাই হোক, তো ফি গফলাতিন যেটা মুতাআল্লিক বিল খবর, সেটাতে আমরা বলতে পারি যে উদাসীনতার কারণেই তারা আহ, মুখ ফিরিয়ে রয়েছে, এভাবে বলতে পারি, কারণটার কঠিন উপর আছে একটা আপু। জোর দিতে পারি। তারপরে আছে ওয়াফি আসসামাই রিজকুকুম। এটা হচ্ছে ফি যে সামাই, ফিস সামাই ইতি হচ্ছে এইটুক হচ্ছে আমাদের মুতাল্লিক বিল খবর, মুকাদ্দম 3 টান, এবং আর রিজকুকুম হচ্ছে আমাদের, রিজকুকুম হচ্ছে খবর আমাদের 2 টান। না, 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 ও আচ্ছা, সরি সরি, আহ আমি ওই ইয়ে ইদোফা দেখেই ওটা বলে ফেলছি না, ইয়ে এটা সরি মুক্তাদা মুআক্খার হবে, কারণ প্রথম যদি রফা হয় সেই হিসাবে, হ্যাঁ সরি। তো রিজকুকুম হচ্ছে আমাদের দাগগুলো সোজা, যাই হোক, এটা হচ্ছে আমাদের মুবতাদা রিজকুকুম। এবং বলেন তো এটা কি মারিফা নাকি নাকিরা? এটা এটা হচ্ছে যে মারিফা। মারিফা, এটা মারিফা। মারিফা, তার মানে এখানে আমরা আহ, কেবল কেবল ইউজ করতে কেবল পারবো। বসাবো, হ্যাঁ কেবল বসাবো। আচ্ছা, তো এখানে তার মানে আমাদেরকে ইখতিসাস আনতে হবে, কারণ মুবতাদাটা মুআখার এবং আহ, নির্দিষ্ট। আচ্ছা, তো বাকি তিনটা হচ্ছে আপনারা পয়েন্ট আউট করে পয়েন্ট আউট করবেন ইনশাল্লাহ, বাকি তিনটা। আজকে সময় শেষ। আহ, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, ঠিক আছে? তো 4, 5 জি আর আপু, 6 আপনারা ইনশাআল্লাহ। আইডেন্টিফাই করবেন ইনশাল্লাহ। এটা এখন আমার মনে হয় আপনারা পারবেন যে কোথায় ইখতিসাস হবে, কোথায় হবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম। আপনিও, আল্লাহ আপনাকেও ভালো রাখুক, ওয়ালাইকুম সুস্থ রাখুক। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। ইয়াকুম।